মাসি, তাহলে তোমাকে তো শুতে হবে, না হলে মাসাজ করা যাবে না। মাসি মুচকি হেসে আমার সামনে শুয়ে পড়ল। আমি আস্তে আস্তে পা মাসাজ করতে থাকলাম। এমন সময় পাশের বাতাবি লেবু দেখে বললাম, মাসি, এই বাতাবি লেবুগুলো এখনো সতেজ কেন? মাসি বলল, তোর মেশো লা খেয়ে রেখে দিয়েছে অনেক দিন, তাই এরকম, তুই চাইলে খেতে পারিস। সেদিন রাতের পর আর কি কি হয়েছিল তা কোনো দিনও ভুলব না। আমার নাম মিলন, ২২ বছরের এক যুবক, থাকি কলকাতাতে। যে মাসির কথা বলতে চলেছি তার নাম বুলা, থাকে পাঞ্জাবে। সম্পর্কে আমার নিজের মাসি নয়, আমার মামার শালি। এবার আসি মাসির বর্ণনাতে। মাসির বয়স ৩৩ বছর, এক পুত্র সন্তানের মা। গায়ের রং বেশ ফর্সা, মাথায় হালকা কোকড়ানো চুল পিঠের মাঝ পর্যন্ত নেমে গেছে। মাসির কাছে একজোড়া বাতাবি লেবু আর একটা সুবিধাল তরমুজ আছে, যেগুলো খুব সতেজ আর যে কেউ খেতে চাইবে। মুখের অবয়ব খানিকটা বিদ্যা বালানের মতো। মেশো অর্থাৎ মাসির বরের হাই সুগার, তাই এখন বেশ দুর্বল। মাসিকে দেখলেই বোঝা যায় মনের মধ্যে অনেক কামলা আছে। মাসি দ্বিতীয় সন্তান নিতে চাইলেও মেশো তা আর দিতে পারছে না। সেবার আমি কলেজ থেকে গেছি পাঞ্জাবে ভ্রমণে। আমার মামি বলল, যাচ্ছিস যখন তখন একবার মাসির ওখান থেকে ঘুরেই আসিস, মাসি তো সারাদিন একলা থাকে, তুই গেলে ভালো লাগবে। এরপর আমি যথারীতি গেলাম পাঞ্জাব। কয়েকটা জায়গায় ভ্রমণ করে চলে গেলাম মাসির ওখানে। আগেই মামি বলে দিয়েছিল আমার যাওয়ার কথা। গিয়ে বেল বাজালাম। কিছুক্ষণ পর দেখি মাসি দরজা খুলল। জার্নি করার কারণে মাথা ধরে আছে, তাই খানিক ঘুমিয়েও নিলাম। হঠাৎ ঘুম ভাঙল মেশোর ডাকে। দেখি মেশো রোগা হয়ে গিয়েছে আর কেমন বয়স্ক লাগছে, যদিও মেশো মাসির থেকে ১২ বছরের বড়। আমি এরপর মেশোর সাথে গল্প জুড়ে দিলাম। মেশো ভালোই খুশি, আর আমি মাসির ছেলের সাথেও বেশ ভাব জমিয়ে ফেললাম। এরপর মাসি আমাদের ডিনারে ডাকল। দেখলাম মাসি একটা হাতকাটা নাইটি পরেছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ঘুমোতে চলে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ একটা মৃদু কণ্ঠে ঘুম ভেঙে গেল। আমার রুমের পাশেই মাসি আর মেশোর রুম। মাসির ছেলে ঘুমায় ওই পাশের একটা রুমে। আমি ভালো করে শোনার জন্য আস্তে করে রুম থেকে বের হয়ে দরজায় কান পাতলাম। শুনলাম মাসি মেশোকে কথা শোনাচ্ছে। মাসি বলছে, বুড়ো লোক, কিছুই তো পারো না, কোনো কাজটা ঠিকমতো করতে পেরেছ? তোমার জন্য এখন আমি আর নিজের কোনো শখ ইচ্ছা পূরণ করতে পারি না। মেশো বলছে, বুলা, আমি তোমাকে বলেছি, তুমি যদি আবারও মা হতে চাও তাহলে IVF এর সাহায্যে নিতে পারো। তখন মাসি জোরে বলে উঠল, এত কিছু করার সময় নেই। তখন মেশো বলল, তুমি তাহলে তোমার পছন্দ মতো কারো বাচ্চা দত্তক নাও। মাসি বলল, আমি দত্তক নেব না, আমি চললাম এখন রান্নাঘরে, যদি বেগুন দিয়ে কিছু করতে পারি। এই শুনেই আমি আবার আমার জায়গায় এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে মেশোকে দেখতে না পেয়ে আমি মাসিকে জিজ্ঞেস করলাম যে, মাসি, মেশো কোথায়? তখন মাসি বলল যে মেশো কলকাতা গেছে আর ফিরবে ৭ দিন পর। আমি এই শুনে বললাম যে আমি এলাম আর মেশো চলে গেল, ধুর, ভালো লাগে না। মাসি বেশ রেগে গিয়ে বলল যে, তুই আমার জন্যই তো এসেছিস, তোর মেশোর জন্য তো নয়। আমি বললাম, হ্যাঁ মনে কিন্তু। মাসি বলল, কোনো কিন্তু নয়, তোকে আমি ৭ দিন ভালোভাবে সময় দেব, তোর কোনো চিন্তা নেই। আমি খুশি হয়ে বললাম, ঠিক আছে মাসি, তুমি যা বলবে তাই হবে। আমি মাসিকে বললাম, মাসি, মেশোর যে এই সুগারের রোগ, তাতে তো অনেক সমস্যা। মাসি বলল, হ্যাঁ, তার যেমন সমস্যা আমার আরও বেশি সমস্যা, এই বয়স থেকেই না খেয়ে মরতে হবে মনে হচ্ছে। আমি বললাম, কেন মাসি, আমি কি জন্য আছি তাহলে? তখন মাসি মুচকি হেসে বলল, পারবি না কি তুই? আমি বললাম, একবার বলেই দেখো না, পারি কি পারি না। মাসি বলল, ঠিক আছে, আজ দুপুরে তোকে কয়েকটা কাজ দেব, যদি পারিস তাহলে বুঝবো তুই আমার সাহায্য করতে পারবি। এরপর দুপুরে স্নান সেরে খাওয়ার পর আমি নিজের রুমে শুয়েছিলাম। মাসি আমাকে ডাকল, এই মিলন, একবার আয় এখানে। আমি গিয়ে দেখলাম মাসি বিছানায় শুয়ে আছে, পরনে একটা হলুদ টাইট নাইটি। আমি বললাম, কি হয়েছে মাসি, ডেকেছিলে আমাকে? মাসি বলল, সকালে বললাম যে আমার কাজ করে দিতে পারলে বুঝবো তুই আমার কাজে আসবি কিনা। আমি বললাম, হ্যাঁ মনে আছে। মাসি বলল, বেশ বেশ, দিদি বলছিল তুই নাকি দারুণ ম্যাসাজ করতে পারিস।
আমি বললাম, হ্যাঁ, মোটামুটি পারি। মাসি বলল, আমার পা মাসাজ করে দে। সংসারের কাজ করতে করতে পা ব্যথা হয়ে গেছে। আমি আস্তে আস্তে পা মাসাজ করতে থাকলাম। এমন সময় পাশের বাতাবি লেবু দেখে বললাম, মাসি, এই বাতাবি লেবুগুলো এখনো সতেজ কেন? মাসি বলল, তোর মেশো নাক মাসাজ করতে পারে না। আজ তুই আমার অনেক উপকার করেছিস। আমি বললাম, মাসি, আমি তোমাকে আশীর্বাদ করতে চাই যেন তুমি পোয়াতি হতে পারো। মাসি বলল, কি বলছিস এসব? তোর মেশো যদি কিছু বুঝতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বললাম, এসব তুমি ভেবো না, আমার আশীর্বাদে পোয়াতি হলে মেশোর নামে চালিয়ে দিবে। মাসি বলল, ঠিক আছে, তুই আমাকে আর কিছুক্ষণ আশীর্বাদ করে জল দে। মাসির কথা মতো তাই করলাম। ঘণ্টাখানেক মাসিকে সেবা করে আমি একটু বিশ্রাম নিচ্ছি। একটু পর মাসি বলল, পরশু দিনে দিদি মানে তোর মামি এখানে আসছে রে। আমি আকাশ থেকে পড়লাম। বললাম, কই, মামি তো আমাকে বলেনি। তখন মাসি বলল, সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। বন্ধুরা, তোমাদের আমার মালা মামির একটু বর্ণনা দিয়ে নি। মালা মামির বয়স ৩৫ বছর, লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি, খুব একটু স্লিম নয়, একটু স্বাস্থ্যবার আর কি। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, ত্বক একদম মসৃণ। মামি সবসময় স্লিভলেস ব্লাউজ বা নাইটি পরে। মোট কথা, মালা মামিকে আমার খুব ভালো লাগে। বলতে অসুবিধে নেই, এই দুই বোনকে দেখলেই আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হয়। এদিকে মাসি আমাকে মামির বিষয়ে কিছু গল্প করছিল। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছি তা বুঝিনি। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, আমি উঠে দেখলাম পাশে মাসি নেই। আমি তখন উঠে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে যখন নিচে নেমে এলাম, দেখলাম মাসি কার সাথে যেন মনোযোগ দিয়ে ফোনে কথা বলছে। মাসি দেখলাম সকালেই একটা গোলাপি স্লিভলেস ব্লাউজ আর একটা শিফনের শাড়ি পরেছে, আর মাসির আঁচলটা কোমরে গোজা। আমি গিয়ে মাসির পাশে বসলাম। মাসি দেখলাম হু হু করে ফোন রেখে দিল, আর মাসির চোখে মুখে আনন্দ আর উত্তেজনা। আমি বললাম, কার ফোন ছিল গো ওটা? মাসি আমাকে জড়িয়ে ধরে বলল, মিলন, তোর মেশোকে কাজের জন্য ১ মাস কলকাতায় থাকতে হবে। এখন শুধু আমরা দুইজন আর তোর মামি বাসায় থাকব। আর হ্যাঁ, আজ বিকালে আবার বান্ধবী কুমকুম আসবে। তুইও ওকেও একটু আশীর্বাদ করে জল দিস। কুমকুমও মা হতে চায়। আমি অবাক হয়ে বললাম, মাসি, কি বলছোটা কি? মানে হচ্ছেটা কি? আমি কি সবাইকে আশীর্বাদ দিতে এসেছি নাকি? তখন মাসি বলল, রাগ করিস না, এতে তোরই সুবিধা হবে। আমি আর না করতে পারলাম না। আমি এই শুনে মাসি বললাম, থ্যাংক ইউ বুলা রানী, তুমি সত্যি অসাধারণ। আর এর জন্য আজ তোমার উপহার হলো কুমকুম মাসি না আসা পর্যন্ত তোমার অনেক সেবা যত্ন করব। মাসি আনন্দে বলল, তাহলে আর দেরি কেন? সেদিন বেশিক্ষণ মাসির সেবা করতে পারলাম না। মাসি বলল, কিরে, আজ তোর কি হলো? আমি বললাম, আসলে কুমকুম মাসির কথা ভাবতে ভাবতে এরকম হয়েছে। মাসি বলল, সমস্যা নেই, মাঝে মধ্যে এরকম হয়, দাঁড়া দিদিকে একটা ফোন করি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ করো। তাদের ফোন আলাপ থেকে বুঝতে পারলাম মামি বেশি উত্তেজিত হয়ে আছে, কারণ মাসি একা একা আমার ভালোবাসা পাচ্ছে তাই। এদিকে মাসি মামির কথা শুনে হাসতে হাসতে পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পর মাসি বলল, চল মিলন, আমরা স্নান করে খাবার খেয়ে একটু বিশ্রাম করে নিই, কারণ বিকালে আবার প্রচুর পরিশ্রম করতে হবে। আমি বললাম, ঠিক আছে মাসি, এখন আর কিছু করা যাবে না, একবারে কুমকুম মাসি আসলে ভেবে দেখা যাবে। এরপর আমরা স্নান শেষ করলাম। স্নান শেষে মাসি একটা গোলাপি স্লিভলেস নাইটি পরে আমাকে খেতে ডাকলো। আমি গিয়ে মাসির সাথে গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। তারপর আমি আর মাসি মিলে মাসির বেডরুমে গিয়ে টিভিতে একটা সিনেমা দেখতে লাগলাম। আমি সিনেমার ফাঁকে ফাঁকে মাসির সাথে একটু গল্পও করলাম। কিছুক্ষণ পরেই ডোরবেল বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম, আর মাসি দেখলাম বিরক্ত হয়ে রাগে গনগনে হয়ে নাইটি ঠিক করে দরজা খুলতে গেল। আমি তখন টিভিতে একটা নিউজের চ্যানেল দেখতে লাগলাম। হঠাৎ মাসির গলা শুনলাম। মাসি বলছে, আরে কুমকুম যে, আয় আয়, ভেতরে আয়। কুমকুম মাসি বলল, হ্যাঁ বুলাদি, কি খবর বলো তোমার? এই শুনে আমার হার্টবিট এক লাফে বেড়ে গেল। এই সময় মাসি দেখলাম কুমকুম মাসিকে নিয়ে বেডরুমে ঢুকল। আমার তো কুমকুম মাসিকে দেখেই চোখ কপালে। মাসি একটা ডিপ বেগুনি শাড়ি আর একটা ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ পরেছে। আমি বললাম, এসো কুমকুম মাসি, বসো বসো। কুমকুম মাসি আমার সামনে শুয়ে পড়ল। ওদিকে আমার বুলামাসি বলল, তুই মাসাজ শুরু কর, আমি একটু আসছি। তারপর কুমকুম মাসিকে বললাম, একটা তোয়ালে জড়িয়ে নাও, তাহলে মাসাজ করতে সুবিধা হবে।
মাসি ব্যাগ থেকে একটা তোয়ালে জড়িয়ে নিল। কুমকুম মাসির সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। যাই হোক, আমি হাতে অল্প অলিভ অয়েল নিয়ে মাসাজ করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে বুলা মাসিও চলে আসলো। দেখলাম আজকে বুলা মাসিও একটা হালকা লাল রঙের গামছা জড়িয়ে এসেছে। বলল, তোর কুমকুম মাসির মাসাজ হলে আমাকেও একটু মাসাজ করে দিস। 40 মিনিট কুমকুম মাসিকে মাসাজ করার পর বুলা মাসি বলল, কুমকুমকে একটু আশীর্বাদের জল দে, যাতে মা হতে পারে। আমি শেষ সময়ে আশীর্বাদ করে কুমকুম মাসিকে জল দিলাম। এরপর বুলা মাসি বলল, এখন আমাকে একটু মাসাজ করে দে, সংসারের কাজ করে অস্বস্তি লাগছে। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। ঘণ্টাখানেক বুমামাসিকে মাসাজ করে আমি বিশ্রাম নিলাম। এরপর যখন ঘুম ভাঙল, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমরা প্রায় 4 ঘন্টা ঘুমিয়েছি। তখনও বুলামাসি আর কুমকুম মাসি ঘুমোচ্ছে। আমি তাদের ডেকে উঠালাম, বললাম, তোমরা উঠে রেডি হয়ে নাও। বুলামাসিকে বললাম, মাসি জলদি করো, আর কিছুক্ষণ পরেই মালা মামির চলে আসবে। আমার বলতেই বুলামাসি জলদি উঠে সোজা বাথরুমে ঢুকে গেল। আর এদিকে আমি কুমকুম মাসিকে বললাম, কেমন লাগছে মাসি? কুমকুম মাসি বলল, অনেক দিন পর এত সতেজ লাগছে। আমি বললাম, কোনো চিন্তা নেই, মামি আসুক, তোমাদের 3 জনের সাথে অনেক গল্প করব। কুমকুম মাসি আমাকে বলল, না মিলন, আমি শুধু একা তোমার সাথে গল্প করতে চাই। আমি বললাম, কোনো সমস্যা নেই, তোমার বাড়ির ঠিকানা দিয়ে যাও, আমি সময় করে দিয়ে তোমার সাথে গল্প করে দিয়ে আসব। আমি যাব কাল না হলেও পরশু। তুমি শুধু লাল ব্লাউজ আর শাড়ি পরে থেকো প্লিজ, এই সাজে তোমাকে খুব আকর্ষণীয় মনে হয়। এরপর কুমকুম মাসি ফ্রেশ হয়ে জামাকাপড় পরে, বুলা দি এলাম গো। বুলা মাসিও বলল, হ্যাঁ আয় রে, আবার আসিস কিন্তু। কুমকুম বলল, কোনো চিন্তা নেই, আমি ঠিক আসব। কুমকুম মাসি চলে যাওয়ার মিনিট 10 পর বুলা মাসি ফ্রেশ হয়ে বেরোলো। বুলা মাসি একটা হালকা গোলাপি শাড়ি, নীল স্লিভলেস ব্লাউজ আর একটা পেটিকোট পরে আমায় বলল, চল মিলন, তোর দিদিকে নিয়ে আসি। আমি মাসির হাত ধরে হাঁটা দিলাম আর গিয়ে মাসির গাড়িতে উঠলাম। মাসি সোজা বিমানবন্দরের দিকে গাড়ি ছোটালো। আমরা 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম মামির জন্য। ঘোষণা শুনলাম যে মামির প্লেন ল্যান্ড করেছে। মিনিট 10 পরে দেখলাম মামি হেঁটে আসছে। মামিকে দেখে অনেক আনন্দ হচ্ছিল, এই ভেবে যে আজ তার খবর আছে। মামি আমাদের দেখতে পেয়েই হাত তুলল। মাসিও ছুটে গেল মামির দিকে। মাসি মুচকি হেসে মাসিকে বলল যে, বুলা, মিলনকে ভালোই ট্রেনিং দিয়েছিস দেখছি। এরপর আমরা 3 জন গাড়িতে করে সোজা মাসির ফ্ল্যাটে চলে এলাম। মামি বলল, আমি একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসছি। মাসি বলল, হ্যাঁ ঠিক আছে। মামি একদম ফ্রেশ হয়ে আমাদের কাছে এলো। মালা মামিকে দেখে আমার কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। মামি একটা হালকা হলুদ রঙের স্লিভলেস নাইটি পরেছে। আমি এই প্রথমবারের মতো মামিকে নাইটিতে দেখলাম। মামি বলল, কিরে মিলন, আগে আমাকে কখনো দেখিসনি নাকি? আমি বললাম, অনেক দিন পর দেখছি, তাই এমন হচ্ছে। মামি মুচকি হেসে বলল, তাই নাকি? তখন মাসি বলল, নে নে, অনেক হয়েছে, এবার ডিনার করবি চল। তারপর আমরা 3 জন মিলে ডিনার খেলাম। মাসি মামিকে বলল, দিদি তুই ওই ঘরে চলে যা, আমি আর মিলন এই ঘরে শুয়ে পড়ছি। মামি মুচকি হেসে বলল, দেখিস রাত্রে আবার আমার ঘুমের ব্যাঘাত ঘটাস না যেন। এই বলে মামি নিজের রুমে চলে গেল আর দরজা লাগিয়ে দিতেই আমি মাসির সাথে গল্প করতে লাগলাম। মাসি আমায় বলল, এখানে না ঘরে চল। দুজনে ঘরে গিয়ে আর সময় নষ্ট করলাম না, শুধু গল্প করছিলাম। গল্পের জন্য মাসি অনেক চিৎকার করছিল। এই রকম 30 মিনিট চলার পর মাসি বলল, আজ আর গল্প করা হবে না, সারা দিন অনেক ধকল গেছে, এখন একটু ঘুমানো দরকার, পারলে তুইও একটু ঘুমিয়ে নে। রাত তখন 2টো বাজে। হঠাৎ এক ধরনের অদ্ভুত শব্দ আসছে শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম মাসি গভীর ঘুমে আচ্ছন্ন।
আমি শব্দটা শুনে মনে হচ্ছে মালা মামির ঘর থেকে আসছে। আমি আস্তে করে উঠে মালা মামির ঘরের সামনে গিয়ে দরজাতে কান পাতলাম। শুনতে পেলাম মামি যেন অদ্ভুত শব্দ করছে। আমি আস্তে করে কুঁকি দিতেই দেখলাম মালা মামি অদ্ভুত আচরণ করছে। আমি বুঝতে পারলাম সারা দিন জার্নি করার কারণে মামি হাত পা ব্যথাচ্ছে। মামিকে বললাম, মামি, আমি কি একটু মাসাজ করে দেব? আচমকা আমার কথা শুনে মামি একটু হচকিয়ে গেল আর চাদর দিয়ে নিজেকে আড়াল করল। বললাম, ভয়ের কিছু নেই, আমি মিলন তোমার কষ্ট দূর করার জন্য এসেছি। মামি বলল, তুই একটু আমাকে মাসাজ করে দে, সারা দিন জার্নি করে অনেক ক্লান্ত লাগছে। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। এরপর আমি চাদরের আড়াল থেকে দুটো ডাব বের করে বলল, এই ডাবগুলো অনেক দিন ধরে কেউ খাচ্ছে না, বেশি দিন এভাবে থাকলে নষ্ট হয়ে যাবে, ডাব খেয়ে মাসাজ করে দে। তার কথায় আর না করলাম না, সরাসরি মামির সেবা করতে লাগলাম। এই ছুটিতে মাসির বাড়িতে বেড়াতে এসে এত কিছু হবে তা কোনোদিন কল্পনা করিনি। বুলা মাসি আর মামিকে সময় দেওয়ার মাঝে মাঝে কুমকুম মাসিরও খোঁজ নিতে চলে যেতাম যখন তার স্বামী বাইরে থাকত।